এই ধরনের যে এলইডি বাল্বটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ধরনের এলইডি বাল্ব মার্কেট থেকে কিনতে গেলে প্রায় ১৫০ থেকে ৳২০০ দাম আছে। এই এলইডি বাল্বগুলো ৳২০০ না খরচা করে যখন খারাপ হয়ে যায়, তখন এলইডি বাল্বগুলো ৳২০০ দিয়ে আবার কিনতে হয়। না কিনে এমন একটা সিস্টেম বা এমন একটা ট্রিক্স আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। এখানে যে এভারডি কোম্পানি ১২ ওয়াটের যে এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে যেকোনো কোম্পানি হতে পারে বা যেকোনো ওয়ার্ডের হতে পারে, এতে কোনো রকম সমস্যা নেই। আপনাদের পুরোপুরি ৳২০০ বাঁচবে। আমি যে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, এই সিস্টেমে যদি এলইডি বাল্বগুলো ঠিক করেন, একদম 100% ৳২০০ আপনাদের বেঁচে যাবে। কিভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে সঠিক নিয়মে সঠিকভাবে ঠিক করবেন। এখন আমি এলইডি বাল্বটা কি কন্ডিশনে আছে ১ম এ আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপরে কি প্রবলেম আছে সেই প্রবলেমটা সলভ করে দেখাবো। একদম কোনো রকম খরচা ছাড়া আপনারা ঠিক করে নিতে পারবেন। একদম প্রফেশনাল ভাবে যেরকম নতুন পজিশনে যেরকম ছিল সেইভাবেই আপনারা ঠিক করতে পারবেন। একদম দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন এরকম ধরনের একটা ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দেবো। সেরকমই ট্রিক্স এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটাকে এবার আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে দেখে নেবো এখন কি পজিশনে আছে। এখানে আমি সাপ্লাইটা আছে নাকি দেখে নেবো। হ্যাঁ, সাপ্লাই এখানে পুরোপুরিভাবে আছে। এবার আমি কেননা এখানে ইন্ডিকেটর শো করছে, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর শো করছে। এইখান থেকেই কানেকশনটা আছে। তার মানে এখানে পুরোপুরি ২২০ ভোল্ট এসি সাপ্লাই আছে। এখানে আমি দেখে নেবো কি পজিশনে আছে। এইখানে এখন যে পজিশনে আছে এখন দেখতে পাচ্ছেন একদম ডেড কন্ডিশনে আছে। কোন রকমভাবেই এলইডি বাল্বটা জ্বলছে না। এটার প্রবলেমটা কি ছিল? কাস্টমার যেটা বলছে, যখন জ্বলছিল তখন কোনো সময় জ্বলছিল আবার কোনো সময় বন্ধ হয়ে যাচ্ছিল। এরকম একটা সমস্যা হচ্ছিল। ওরকম হতে একবারে বন্ধ হয়ে গেছে। কোনরকমভাবে এলইডি বাল্বটা জ্বলছে না। আপনাদের ক্ষেত্রেও এরকম সমস্যা হতে পারে। আর এইখানে আমি যে এভারডি কোম্পানির এলইডি বাল্বটা আমি রিপেয়ারিং করে দেখাচ্ছি। আপনাদের কাছে বাজাজ কোম্পানি হতে পারে বা যেকোনো কোম্পানি হতে পারে। এতে করে কোনো রকম সমস্যা নাই। যেকোনো কোম্পানি হোক একই রকম প্রবলেম হবে বা একই রকমভাবে একই নিয়মে রিপেয়ারিং করবেন। এতে কোনো রকম সমস্যা নাই। এই কাজটা আপনারা কিন্তু বাসা-বাড়িতেই পারবেন। কোনো জায়গায় নিয়ে যাবার দরকার পড়বে না। এবার আমি এলইডি বাল্বটা কিভাবে ঠিক করবেন, তার আমি একটা সিস্টেম আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এইখানে ডাইরেক্ট ২২০ ভোল্ট এসিতে সাপ্লাই দেওয়ার আগে ১ম এ আমি এখানে ডিফিউজারটাকে খুলে নেবো। এখানে যে কভারটা আছে কভারটাকে খুলে নেবো। কভারটা খোলার সিস্টেম আমি প্রত্যেক ভিডিওতেই বলে দিই। এবারেও আমি বলে দিচ্ছি। তো ১ম অবস্থায় যখন খুলবেন একটু চাপ হবে কিন্তু একবার খুলে নেওয়ার পর তারপর অতটা চাপ হবে না। এইখানে ট্যান্সার ব্লেড দিয়ে বা কোনো ওপেনার দিয়ে বা কোনো চাকু দিয়ে এইভাবে আপনারা চাপ দেবেন। এইভাবে যখনই চাপ দেবেন, চাপ দিলে এরকম হালকা করে যখন চাপ দেবেন, চাপ দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এখানে কভারটা বেরিয়ে যাচ্ছে। এখানে কভারটা বেরিয়ে যাওয়া মানে এবার পুরোপুরিভাবে এইখানে কভারটা খুলে যাচ্ছে। ডিফিউজারটা এইভাবে খুলে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন খুলে গেল। তার মানে আপনাদের ১ম বার অনেক সময় চাপ হয় অনেক ভাইরা কমেন্ট করে বলে, ডিফিউজার খোলার সময় খোলা যায় না। তো ১ম এ যখন খুলবেন এইখানে যে গামটা থাকে, গামটা টাইট করা থাকে। ১ম এ খোলার সময় একটু সমস্যা হবে। তারপরে আস্তে সমস্যা কিছু হবে না। এবার অনেকটা চাপ কম হয়ে যাবে। তবে সিস্টেম হচ্ছে এইভাবে টেনসার দিয়ে চাপ দিয়ে বা কোনো চাকু দিয়ে চাপ দিলে অনায়াসেই ডিফিউজারটা খুলে যাবে। খুলে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা এমসিবিসিবি প্লেট লাগানো আছে। তো এইখানে এই এলইডি বাল্বটার ক্ষেত্রে কোনো রকম ভেতরে কিন্তু কোনো রকম ডাইভার্ট সার্কিট দেয়নি। যা কিছু করা আছে সব উপরে করা আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ রেকটিফায়ার ডায়োড দিয়েছে। আর এইখানে একটা আইসি দিয়েছে, এইখানে কিছু রেজিস্ট্যান্স দিয়েছে। এইভাবে সার্কিটটা কমপ্লিট করা আছে। অন্যান্য এলইডি বাল্বের ক্ষেত্রে হয়তো ভেতরে ডাইভার্ট সার্কিট থাকতে পারে। তো ডাইভার্ট সার্কিট যদি ভেতরে থাকে তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে এইখানে কোনো রকমভাবে ডায়োড লাগানো থাকবে না বা এইখানে কোনো রকম আইসি লাগানো থাকবে না। তাহলে আইসি যদি লাগানো থাকে তাহলে আপনারা ধরে নেবেন এইখানে ভিতরে কোনো রকমভাবেই ডাইভার্ট সার্কিট নাই। যা আছে উপরেই সবকিছু করা আছে। এবার এইখানে যে ডিওবিটা লাগানো আছে, এই ডিওবিটা কোনো রকমভাবেই কোনো ডাইভার্ট সার্কিট দরকার না। ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই থেকে এই সার্কিটটা কিন্তু চলছে। কোনো রকমভাবেই ডাইভার্ট সার্কিট নেই। এবার আমি এটাকে এমসিবিসিবি প্লেটটাকে বা ডিওবিটাকে আমি খুলে নেবো। খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখি এইখানে ১ম এ সমস্যাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। কেননা এইখানে যে আউটপুট ভোল্টেজটা সেই আউটপুট ভোল্টেজটা যদি মাপতে যায় এখানে ২২০ ভোল্ট এসি সাপ্লাই দেবে। কোনো রকমভাবেই ডিসি যে ১০০ ভোল্ট বা ৮০ ভোল্ট দেয় সেরকম কোনো রকমের সাপ্লাই পাবেন না। এখানে ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই পাবেন। এখানে আমি সরাসরি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। তবে এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার
যে পদ্ধতি, অনেক পদ্ধতি দেখেছেন, এটা একদম নতুন পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে আমি একটা চিমটি নিয়েছি পুরোপুরিভাবে টেপ কভার করা। এখানে প্রত্যেকটা এসএমডি এলইডি গুলোকে আমি চেক করে দেখে নেবো। আরও পরের সিস্টেমগুলো দেখিয়ে দেবো আমি। এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডি কে আমি একটা, একটা করে চেক করে দেখব। এখানে একটা, একটা করে চেক করে দেখব। প্রত্যেকটা এসএমডি এলইডি কে একটা, একটা করে এইভাবে শর্ট করব। শর্ট করে আমি দেখে নেব কি পজিশনে আছে। তো এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডি, যতগুলো এসএমডি এলইডি আছে এখানে প্রত্যেকটা এসএমডি এলইডি কে আমি এইভাবে চেক করে দেখে নেব। যে কোনো রকমভাবে জ্বলছে নাকি আমি দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এই এসএমডি এলইডিটা যখন আমি টাচ করলাম, এখানে পুরোপুরিভাবে এখানে পুরো সম্পূর্ণ এলইডি বাল্বটা জ্বলছে। তবে এইখানে আমি মার্ক করে নেব কোন এসএমডি এলইডিটা খারাপ আছে, এইখানে আমি মার্ক করে নেব। তো মার্ক করার জন্য একটা মার্কার পেন নেবেন। মার্কার পেন নিয়ে এই জায়গাটা আমি চিহ্নিত করে দেবো। এই জায়গাটা আমি চিহ্নিত করে দেবো যাতে করে কাজটা করতে সুবিধা হয়। একদম আমি আপনাদেরকে ১ম এই বলেছিলাম নতুন অবস্থায় যেরকম পজিশনে থাকে এলইডি বাল্বটা, সেই পজিশনেই থাকবে। একদম প্রফেশনাল ভাবে এলইডি বাল্বটা রিপেয়ারিং করতে পারবেন একদম ফ্রিতে। এটা আমি আপনাদেরকে বলেছিলাম ১ম এ। আর সেরকমভাবেই আমি আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো। এলইডি বাল্বটা কোনো রকমভাবেই কোনো শর্ট কোনো কিছু আমি করব না। এইখানে এবার আমি এই এমসিবিসি প্লেটটাকে খুলে নেব। খুলে নিয়ে এইখানে যে ক্লিপগুলো আছে, ক্লিপগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এই প্লেটটাকে খুলে নেব। কেননা এই এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে ১২ ওয়াটের এলইডি বাল্ব আছে, প্রায় ৳২০০ রেট আছে। তো আমি আপনাদেরকে বলব ৳২০০ না খরচা করে আপনারা এই এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করে সুন্দরভাবে চালাতে পারবেন। এইখানে যে তারগুলো লাগানো আছে, তারগুলো জ্যাক সিস্টেম আছে। তো এখানে একটু চাপ দিলেই আশা করছি খুলে যাবে। না হলে B22 ক্যাপটাকে খুলতে হবে। এইখানে আমি দেখে নেব কি পজিশনে আছে। এইখানে সোল্ডারিং করা আছে। এখানেও সোল্ডারিং করা আছে। তো এখানে আমি একটু চাপ দিয়ে দেখে নেব কি পজিশনে হয়ে আছে। তো না হলে আমি খুলে নেব। এখানে P22 ক্যাপটা যেটা আছে, ক্যাপটাকে আমি খুলে নেব। খুলে নিয়ে আমি বার করে দেখাচ্ছি। এইখানে আমি এই ডিওপিটা খুলে নিয়েছি। ডিওপিটা খুলে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন, এখানে ডাইরেক্ট সরাসরি ২২০ ভোল্ট, এখানে দেখুন লক্ষ্য করুন, এভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এইখানে ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই সরাসরি এখানে ডিওবিতে দিচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে দুটো ফিউজেবল রেজিস্ট্যান্স লাগানো আছে। এইখানে দেখতে পাচ্ছেন ভেতরে দুটো ফিউজেবল রেজিস্ট্যান্স লাগানো আছে। অনেক সময় এই রেজিস্ট্যান্স গুলো ওপেন যদি থাকে তাহলে কোনো রকমভাবেই এখানে জ্বলবে না। এই ডিওবি প্লেয়ারটা কোনো রকমভাবেই এখানে ভোল্টেজ আসবে না। তার জন্য এখানে রেজিস্ট্যান্স গুলো চেঞ্জ করতে হবে। তো আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। এইখানে দেখুন এখন যেহেতু সাপ্লাই আসছে তখন এখন আমি আর রেজিস্ট্যান্স গুলো দেখব না। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এমওভি প্রোটেকশন এর জন্য একটা এমওভি লাগিয়েছে। যাতে করে এখানে ওভার ভোল্টেজ বা অন্যরকম কোনো সমস্যা যদি হয় যাতে করে এলইডি বা এখানে যে এলইডি গুলো আছে, এসএমডি এলইডি গুলো আছে, এলইডি গুলো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য এইখানে এমওভিটা লাগিয়ে রেখেছে। তো এই ধরনের এমওভি একটা দেখতে পাবেন। এবার যে কাজটা করব, এইখানে একটা স্ট্যান্ড আমি লাগাবো। এই ধরনের স্ট্যান্ড আপনারা তৈরি করে নেবেন। আমি একটা স্ট্যান্ডে লাগাবো। এইখানে একটা স্ট্যান্ড নেবো। স্ট্যান্ডটা নিয়ে এইখানে আমি স্ট্যান্ডে ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এবার যে কাজটা করতে হবে, এই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি একবার আপনাদেরকে। এইখানে দেখুন, এইখানে ভালো করে আমি বলে দিচ্ছি। এইখানে যে এসএমডি এলইডিটা আছে, এই এসএমডি এলইডিটাকে তুলবো। এইখানে এসএমডি এলইডিটাকে তুলবো। তোলার প্রসেস আছে, অনেক রকম প্রসেস আছে। এইখানে এসএমডি এলইডিটাকে তোলার জন্য আমি একটু পেস্ট নেব। এই পেস্টটা এইখানে আমি দিয়ে দেবো। এইখানে কোনো রকমভাবেই এইখানে পেস্ট ভালো করে পেস্ট দিয়ে নেবেন। পেস্ট দিয়ে নেওয়ার পর যে কাজটা করতে হবে আপনাদেরকে আমি বলে দেবো। ১ম এ আমি এসএমডি এলইডিটাকে তুলে নেবো। এসএমডি এলইডিটাকে তোলার অনেক রকম পদ্ধতি আছে। আমি ব্লোয়ার দিয়ে ১ম এ তুলবো। তুলে নিয়ে আমি অন্য কোনো সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে সহজে আপনারা এসএমডি এলইডি গুলো তুলতে পারেন। আমি হট গ্যান দিয়ে বা ব্লোয়ার দিয়ে আমি এই এসএমডি এলইডিটা তুলবো। তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনারা কিভাবে সোল্ডারিং আয়রন দিয়ে তুলবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট এই ব্লোয়ারটা এইভাবে রাখবো। এইখানে রেখে এভাবে আমি জাস্ট কিছুক্ষণ একটু হিট দেবো। হিট দিলেই এইখানে যে এসএমডি এলইডিটা সহজেই এইখান থেকে উঠে যাবে। তো এইখানে দেখুন, এইখানে আমি কিছুক্ষণ এইখানে দেখতে পাচ্ছেন এসএমডি এলইডিটা উঠে গেল। এবার এইখানে এসএমডি এলইডিটা কি এসএমডি এলইডি লাগাবেন এটা একটা ব্যাপার আছে। এখানে এসএমডি এলইডি আমি অলরেডি কিছু
কালেকশন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমার রাখা আছে। কিছু এসএমডি এলইডি আমার রাখা আছে। এই এসএমডি এলইডি গুলো কোনরকমভাবেই মার্কেট থেকে কিন্তু কিনিনি। কোনরকমভাবেই মার্কেট থেকে কিনিনি। একদম ফ্রিতে পেয়েছি। কোথা থেকে পেয়েছি? এই ধরনের যে ডিওবি প্লেটগুলো থাকে, এই ডিওবি প্লেট বা এমসিবিসিবি যে প্লেটগুলো থাকে, ওই প্লেট থেকে আমি তুলে রেখে দিয়েছি। আপনারাও এইভাবে তুলে রেখে দেবেন। কোনো জিনিস ফেলে দেবেন না। কেন ফেলে দিলে আপনারা পরে পস্তাবেন। কেননা রেখে দিলে আপনাদেরই কাজ হবে। কেননা আমি যেভাবে কাজে লাগাচ্ছি আপনারাও এইভাবেই কাজে লাগাতে পারবেন। কোনো জিনিস কোনোরকমভাবেই ফেলবেন না। এখানে আমি যেকোনো একটা এসএমডি এলইডি আমি নিয়ে নেব। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানের যে পয়েন্টগুলো আছে আপনাদেরকে একটা এসএমডি এলইডি আমি বার করে দেখাই। দেখালে আপনারা বুঝতে পারবেন। কেন এইভাবে যদি এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করা হয়, একদম 100% আপনাদের অরিজিনাল যেই পজিশনে ছিল, লাইট যতটা ছিল ততটাই লাইট থাকবে। লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। প্লাস হচ্ছে দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন। এইখানে যে পিনগুলো দেখতে পাচ্ছেন, এইখানে যে পয়েন্টগুলো, এই যে পয়েন্টগুলো তুলেছি ওটা এইখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন একটা চওড়া পয়েন্ট আছে আর একটা সরু পয়েন্ট আছে। যে পয়েন্টটা সরু আছে ওই পয়েন্টটা প্লাস পয়েন্ট হবে। এবার এইখানেও দেখুন, এই এসএমডি এলইডিটা এখানে দেখতে পাচ্ছেন, এইখানে দেখুন, এইখানেও সেম একদিকটা সরু আছে আর একদিকটা চওড়া আছে। সেম এসএমডি এলইডি, এইভাবে সেম এসএমডি এলইডি নেবেন। এবার এই এসএমডিটা খারাপও থাকতে পারে, সেটা চেক করব আমি। তো চেক করার জন্য একটা এলইডি টেস্টার দরকার। এলইডি টেস্টার তৈরি করার আমার অনেক ভিডিও আছে। আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখে নিলে আপনারা অবশ্যই তৈরি করে নিতে পারবেন। একটা এলইডি টেস্টার আমি নিয়ে এই এসএমডি এলইডিটা ভালো আছে নাকি আমি দেখে নেব। কেন ভালো আছে নাকি এসএমডি এলইডিটা দেখার অবশ্যই দরকার। এখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করলাম। সংযুক্ত করার পর এইখানে প্লাস দিকে প্লাস চিহ্নিত করব। এখানে সরু দিকটা প্লাস আছে যেহেতু এখানে মাইনাস দিকে লাগালাম। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এসএমডি এলইডিটা পুরোপুরিভাবে জ্বলছে। তার মানে এই এসএমডি এলইডিটা একদম ঠিক আছে, কোনো রকম সন্দেহ নেই। এবার এই এসএমডি এলইডিটাকে আমি এখানে লাগাবো। তো লাগানোর জন্য এইখানে আবার ১ম এর মতন যেমন আমি পেস্ট দিয়েছিলাম এইরকম পেস্ট দেবো। এরকম একটু পেস্ট আমি দিয়ে নেবো। এইখানে এইভাবে পেস্ট দিয়ে নেবো। পেস্ট দিয়ে নেওয়ার পর এখানে সুন্দরভাবে পেস্ট দিয়ে নেবো। পেস্ট দিয়ে নেবো। পেস্ট দিয়ে নিয়ে এইখানে পেস্ট দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আবার আমি ব্লোয়ার নেবো। ব্লোয়ার নিয়ে এইখানে ভালো করে আমি এখানটা একটু গরম করে নেবো। এই জায়গাটা গরম করে নেবো। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। কেন এই কাজটা যদি প্রফেশনালভাবে আপনারা করেন, কোনো রকম বেশি সময় লাগবে না। একদম জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কাজটা করে দিতে পারবেন। কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিতে পারবেন। কোনো রকম খরচা হচ্ছে না। বিনা খরচায় আপনারা রিপেয়ারিংটা করে নিতে পারছেন। এইখানে আমি চিমটি নিয়ে এইখানে এসএমডি এলইডিটাকে এইভাবে আমি ধরবো। এইভাবে ধরবো। জাস্ট এসএমডি এলইডিটাকে আপনাদের কাজটা হচ্ছে ভালো করে ধরে এইখানে বসানো। কেন এইখানে ক্যামেরাতে আমার যদিও একটু অসুবিধা হচ্ছে, তবে ক্যামেরার জন্য আমি ঠিকঠাকভাবে ধরতে পারছি না। তবে তার সত্ত্বেও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি এখানে ব্লোয়ার দিয়ে আমি হালকাভাবে আমি এখানে, তবে হিটটা এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমি রাংটা গুলিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা নিজেদের মতন করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। এইখানে আমি যেদিকে সেদিকেই লাগাচ্ছি, কোনোরকমভাবেই আমি কিন্তু উল্টো দিকে লাগাইনি। এইখানে জাস্ট এইখানে যে পিনটা আছে, এইখানে এলইডি যে এসএমডি এলইডিটা আছে, এলইডিটা জাস্ট হালকা উপর দিয়ে একটু চেপে ধরতে হবে। চেপে ধরলে কি হবে? তো এইখানে অনেক সময় নড়াচড়া হয়ে যায়। তার জন্য এই সমস্যাটা হয়। তো এইখানে ভালো করে ধরবেন। ভালো করে ধরলে অটোমেটিক এইখানে এসএমডি এলইডিটা কিন্তু অলরেডি আমার বসে গেছে এই মুহূর্তে। হালকা একটু চাপ দিয়ে দেবেন। তাহলে কি হবে? এসএমডি এলইডিটা উপর দিকে যদি হয়ে থাকে তাহলে নিচের দিকে ঠিকঠাকভাবে বসে যাবে। হালকা এইভাবে চাপ দিয়ে রাখবো। এখানে সুন্দরভাবে কিন্তু আমার কাছে এই এসএমডি এলইডিটা বসে গেছে। আপনারাও পারবেন এইভাবে লাগাতে। এটা একদম প্রফেশনাল ভাবেই কাজটা করা হলো। কোনো রকমভাবে কোনো রকম শর্ট পড়ছি না আমি। একদম অরিজিনাল যে এসএমডি এলইডি ছিল সেই এলইডি আমি লাগালাম। এখানে দেখতে পেলেন আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এবার আপনাদের কাছে এমনও হতে পারে ব্লোয়ার হয়তো নেই। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রেও আমি আপনাদেরকে সিস্টেম দেখিয়ে দেবো। এই বিষয় নিয়েও আমার অনেক ভিডিও আপলোড করা আছে। এইখানে একটুখানি হিটটা একটু একটু মানে নরমাল হতে হবে। মানে অতিরিক্ত যখন গরম থাকে কি হয়, সেই অবস্থায় যদি চেক করা হয় আবার কোনো এসএমডি এলইডি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কেননা ব্লোয়ার দিয়ে যেহেতু আমি গরম করলাম, গরম করার পর তারপরে এসএমডি এলইডিটাকে আমি চেঞ্জ করলাম।
সেক্ষেত্রে একটুখানি ওয়েট করতে হবে যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক আবার আপনারা আবার লাগাতে পারবেন। লাগিয়ে আবার চেক করে বা চেক করতেও পারবেন। এখানে আমি হালকা একটু হাওয়া দিয়ে নেবো যাতে করে ঠান্ডা হয়ে যায়। এখানে আমি ভালো করে একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নেওয়ার পর আমি চেক করে দেখে নেবো। তবে চেক করার আগে আমি এইখানে লাগানোর আগে আমি যে টেস্টারটা দিয়ে চেক করেছিলাম, ওই টেস্টারটা দিয়ে আমি চেক করে দেখে নেবো। এখানে পুরোপুরিভাবে এখানে যে ডিওবিটা আছে, এই ডিওবিটা জ্বলছে নাকি আমি দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন এইটা এই যে প্লেটটা আছে, এই প্লেটটা এমসিবিসিবি প্লেট নয়, এটা ডিওবি প্লেট। যেহেতু এখানে ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই থেকে চলছে, তার জন্য এটা ডিওবি প্লেট। আর এমসিবিসিবি প্লেট যেগুলো হয়, সেগুলো হচ্ছে সরাসরি ২২০ ভোল্ট এসি সাপ্লাই থেকে জ্বলে না, ড্রাইভার সার্কিট দিয়ে চালাতে হয়। এখানে আবার আমি সাপ্লাই দেবো, একটা এলইডি টেস্টার নিয়েছি। এলইডি টেস্টার নিয়ে আমি চেক করে দেখে নেবো এখানে জ্বলছে কি জ্বলছে না। তবে যদিও এটা ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই থেকে চলে, আমি তবু দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন একদিকটা জ্বলছে কিন্তু একদিকটা জ্বলছে না। এটা কি সমস্যা হচ্ছে আমি একবার দেখে নেবো। এখানে কোনো এসএমডি হয়তো এলইডি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও এই সমস্যাটা হয় বা এই সাপ্লাই ঠিকঠাক দিতে পারছে না। তার জন্য এই সমস্যাটা হয়। আমি একবার ডাইরেক্ট লাগিয়ে দেখে নেবো কি সমস্যাটা হয়ে আছে। এখানে কেননা তোলার সময় অনেক সময় অনেক লাইন অনেক লুজ হয়ে যায়। তার জন্য এই সমস্যাটা হয়। কেন এই যে কানেকশন গুলো আছে, কানেকশন গুলো অনেক সময় সমস্যা হয়। তো এখানে আমি দেখে নেবো কোনো সমস্যা হয়ে আছে নাকি। এসএমডি এলইডি চেঞ্জ করার পর আমি এখানে পুরোপুরিভাবে এখানে ফিটিং করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন। এইখানে ১ম এ আমি একটা এসএমডি চেঞ্জ করেছিলাম। এইখানে এই এসএমডি এলইডিটা চেঞ্জ করেছিলাম। তারপরে এই এসএমডি এলইডিটা চেঞ্জ করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন পেস্ট লাগানো আছে। তারপরে এইখানে এই এসএমডি এলইডিটা চেঞ্জ করেছি। তবে এইভাবে একটা করে এসএমডি এখানে নষ্ট হয়ে যাচ্ছে। একটা এসএমডি এলইডি যখন চেঞ্জ করা হচ্ছে, তারপরে আবার একটা এসএমডি এলইডি খারাপ হয়ে যাচ্ছে। আবার সেই এসএমডি এলইডি থেকে যখন চেঞ্জ করা হচ্ছে, আবার অন্য একটা এসএমডি এলইডি খারাপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও এরকম ধরনের হতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? কেননা অনেক সময় আমি যে আপনাদেরকে সমস্যাটা দেখালাম, এই ধরনের সমস্যা যদি হয়, অনেক সময় কি হয়, একটা এসএমডি যদি চেঞ্জ করে যদি হয়ে যায়, তারপরে এসএমডি এলইডিটা যদি খারাপ থাকে, তারপরে যদি চেঞ্জ করে হয়ে যায়, তাহলে আপনাদের কোনো রকমভাবেই আর নতুন করে কোনো রকম ডিওবি প্লেট কেনার দরকার হবে না। একটা এসএমডি এলইডিটি বা দুটো এসএমডি এলইডি চেঞ্জ করার পরেই আপনাদের যে ডিওবি প্লেটটা আছে, সেই এখানে সাবধানে এখানে হাতে লেগে গেল। তো সাবধানে খুলবেন। এই যে ডিওবি প্লেটটা থাকে, ওই ডিওবি প্লেটটা যদি একটা কি দুটো এসএমডি এলইডি চেঞ্জ করে যদি হয়ে যায়, তাহলে ঠিক আছে। বেশি এসএমডি এলইডি যখন চেঞ্জ করতে হবে, তখন কোনো রকমভাবেই ওই এসএমডি এলইডিটাকে আপনারা বা এখানে যে ডিওবি প্লেটটাকে আপনাদের লাগানোর দরকার পড়বে না। আপনাদেরকে বলে দিই, এই ধরনের যে আপনাদেরকে ১ম এ বলেছিলাম কোনো রকম খরচা ছাড়া আমি রিপেয়ারিং করে দেখাবো। তো বাট কোনো রকম খরচা ছাড়াই এই ধরনের প্রবলেম হলে রিপেয়ারিং করতে পারবেন। বাট এইটা প্রত্যেকটা এসএমডি এলইডি একটা করে খারাপ হয়ে যাচ্ছে। তার জন্য আমি আর এটাকে রিপেয়ারিং করব না। এইখানে এই ধরনের যে একটা ডিওবি প্লেট মার্কেটে কিনতে পাওয়া যায়, এখানে দেখতে পাচ্ছেন এই ডিওবি প্লেটটাও ১২ ওয়াটের ডিওবি প্লেট আছে। এখানে দেখতে পাচ্ছেন ১২ ওয়াটের ডিওবি প্লেট আছে। এই ১২ ওয়াটের ডিওবি প্লেটটা আমি এইখানে লাগিয়ে দেবো। তাহলে কোনো রকমভাবে আর কোনো রকম সমস্যা হবে না। একবারে লাইট যতটা লাইট ছিল আমি এখানে কিন্তু যত ওয়াটের ছিল তত ওয়াটেরই লাগাচ্ছি। এখানে তারটা একটু শর্ট হয়েছিল। তার জন্য আমি নতুন করে একটা তার লাগিয়ে নিচ্ছি। এখানে আমি যত ওয়াটের এলইডিটা ছিল, তত ওয়াটেরই আমি এখানে ডিওবি প্লেটটা লাগাচ্ছি। এই ডিওবি প্লেটটা মার্কেটে কিনতে গেলে খুব বেশি হলে ৳১৫ দাম নেবে, তার বেশি দাম নেবে না। তবে মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। তবে রিপেয়ারিং করার যে পদ্ধতিটা, ওইভাবে রিপেয়ারিং আপনারা অবশ্যই করবেন। কেননা এই ক্ষেত্রে এই প্লেটটা রেডি হলো না, তবে আপনাদের ক্ষেত্রে যে রেডি হবে না এরকম কোনো ব্যাপার নয়। আপনারা চেষ্টা করবেন, আপনাদের ক্ষেত্রেও হতে পারে ১ টা কি ২ টো এসএমডি এলইডি যদি খারাপ হয়, সেক্ষেত্রে আমি পারলে এখানে সব এসএমডি এলইডি গুলোকে চেঞ্জ করে আমি দেখাতে পারতাম। কিন্তু সব এসএমডি এলইডি গুলো চেঞ্জ করার চেয়ে ডিওবি এই প্লেটটা চেঞ্জ করে দেওয়া সবচেয়ে বেটার হবে। ১ টা কি ২ টো এসএমডি এলইডি যদি খারাপ হয়, তাহলে আপনারা অবশ্যই চেঞ্জ করে দেবেন। আমি যে পদ্ধতিটা দেখালাম, ওই পদ্ধতি দিয়েই চেঞ্জ করবেন। এইখানে এবার এই প্লেটটাকে আমি লাগিয়ে নেব। তো এই প্লেটটা এইখানে মাঝখানটা ফাঁকা আছে। কোনো অসুবিধা নেই। তার সত্ত্বেও আপনারা লাগাতে পারবেন। এইখানে এইভাবে আমি লাগিয়ে নেব। তো এইখানে যে ক্লিপগুলো আছে, এই ক্লিপগুলো সমস্যা করছে। তো ক্লিপগুলোকে আমি ভেঙে দেব।
কেননা এই ধরনের যে ১২ ওয়াটের এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম আপনাদের কাছ থেকে ১৫০ থেকে ৳২০০ দাম নিয়ে নেবে। মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। তবে ৳১৫০ থেকে ৳২০০ মিনিমাম রেট আছে। সেক্ষেত্রে আপনারা এই এলইডি বাল্বগুলোকে আমি যেভাবে রিপেয়ারিং করছি এইভাবে আপনারা সুন্দরভাবে রিপেয়ারিং করে নেবেন। এতে করে আর কোনো রকম আপনাদের সমস্যা হবে না। আপনাদের লাইট খুব একটা লাইটের পরিবর্তন হবে না। যতটা লাইট ছিল ততটাই লাইট থাকবে। লাইটের কোনো রকম কোনো পরিবর্তন হবে না। এইখানে আমি এই তারটা দিয়ে লাগিয়ে নেবো। এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে নেবো। তবে এই জায়গাটায় নিচটায় একটা জিনিস দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি দেবেন। এখানে কোনো রকমভাবেই যেন নড়াচড়া না হয় সেরকম একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই জিনিসটাই আপনারা দেবেন। এইখানে আমি এখানে যে কোনো রকম দিক নাই, নিউট্রাল ফেজ বা প্লাস মাইনাস কোনো রকম দিক নাই। আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন। এতে কোনো রকম সমস্যা হবে না। এইখানে আরেকটা তারকে আমি এখানে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। আমি আপনাদেরকে প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আপনারা হয়তো বলবেন যে এখানে ডিওবি প্লেট যদি চেঞ্জ করারই হয় তাহলে এত খাটবো কেন? আপনারা যদি ফ্রি পয়সায় যদি রিচার্জ ফ্রি পয়সায় যদি আপনারা এলইডি বাল্বটাকে ঠিক করে নিতে পারেন তাহলে কোনো রকম খরচা করা আপনাদের দরকার পড়ছে না। এই ধরনের যে পেস্টগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, এই ধরনের একটা পেস্ট লাগবে। এই পেস্টটা নিয়ে আমি সুন্দরভাবে এইখানে সব জায়গাগুলোতে এইখানে ডিওবি সব জায়গায় লাগিয়ে দেবো। এই পেস্টটা আটার মতন কাজ করবে। কোনো রকমভাবে আর নড়াচড়া হবে না। তবে কোনো রকম যেন হাওয়া না পায়। হাওয়া পেলে কিন্তু অনেক রকম সমস্যা হবে। এখানে আমি সাইডে ভালো করে লাগিয়ে দেবো যাতে করে কোনো রকম নড়াচড়া না হয়। ঠিকঠাকভাবে বসে যায়। এইখানে এই পেস্টটা লাগানোর কারণ হচ্ছে একরকম হচ্ছে আটার মতন কাজ হবে। প্লাস হচ্ছে ২ নম্বর যে এলইডি বাল্বটা এইখানে যে ডিওবি প্লেটটা লাগিয়েছি, এই ডিওবি প্লেটটা যে গরম হয় অতিরিক্ত, সেই গরমটা অতিরিক্ত হতে দেবে না। তার মানে এই যে পেস্টটা লাগাচ্ছি এটা হিট সিঙ্ক পেস্ট, হিটটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করবে। তার জন্য আপনারা এই পেস্টটা অবশ্যই লাগিয়ে নেবেন। এখানে সুন্দরভাবে আমি লাগিয়ে নেব। আর লাইটের যে ব্যাপার, লাইটের কোনো রকম পরিবর্তন হবে না, সেম লাইট হবে। এইখানে সুন্দরভাবে মাত্র ৳১৫ খরচা করে আপনারা করে নিতে পারতেন। আর আমি যে সিস্টেমটা এইভাবে একটু চেপে দেবেন, চেপে দিয়ে কিছুক্ষণ একটু ধরে রাখবেন, আরামসে বসে যাবে, কোনো রকম সমস্যা নেই। তো ১ম এ আমি তারটা লাগিয়ে নিয়েছি, তার জন্য উঠে যাচ্ছে কেন তারের একটা চাপ আছে। তার যদি লাগানোর আগে আপনারা লাগিয়ে নেন তাহলে কোনো রকমভাবে আর উঠে যাবে না। তবে এটাও বসে যাবে। এটা কিছুক্ষণ এইভাবে যদি চেপে ধরা হয়, অনায়াসে এটা বসে যাবে। কোনো রকম সমস্যা হবে না। তো এইখানে তারগুলোকে আমি একটু লুজ করে নিচ্ছি। তো আপনাদেরকে ১ম এ টেস্ট করে দেখিয়ে দিই, এখানে এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এখানে আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। তো এইখানে কিছুক্ষণ এইভাবে চেপে রাখলে একদম বসে যাবে। কোনো রকম এইখানে নড়াচড়া হবে না। একটুখানি গরম হলে অটোমেটিক এটা আটার মতন কাজ হবে। তো আপনারা একটু বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর রেডি করবেন। এইখানে এবার এলইডি বাল্বটাকে আমি এখানে জ্বালছি দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে যেমন নতুন পজিশনে থাকে সেই পজিশনেই আছে। কোনো রকম সমস্যা নেই। এইভাবে আপনারা এলইডি বাল্বগুলোকে অনায়াসে নিজেরা নিজেদের বাসা বাড়িতে রিপেয়ারিং করে নিতে পারবেন। অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।